পরিবারে কেউ নাই, শুধু আমি একাই। মা আপনার শুধু নাই, একাই? বাবা না, মারা গেছে। আপনাদের প্রিয় প্রতিবেদন চ্যানেলের পক্ষ থেকে একজন অসহায় দুঃখী এতিম নারীকে হাজির করেছি। এখন শুনতে চাই তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি অবস্থা? আপনি তো অনেকবারই আমাদের ক্যামেরার সামনে আসছেন। জি অনেকবারই তো আসছি, কিন্তু আসে তো এখনো পর্যন্ত লাভ হইতেছে না ভাই, কোনো সারাই তো পাইলাম না এখন কোনো পর্যন্ত। লাভ হইতেছে না? না না না। ঠিক আছে, চেষ্টা করেন। একদিন কোনো না কোনো ভাই, দয়াবান দয়াশীল মানুষ আপনাকে অবশ্যই দয়া করবে। এই জন্য তো ভাই আমি আবার আজকে আইছি, যে আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে দেখি, এই যাই জন্য হোক, আবার আসছি। আপনার মুখ থেকে অনেকবারই আপনার পরিবার বা আপনার কথা আমি শুনেছি। তারপরেও আমি আবার প্রশ্ন করি, আপনার নামটা কি? রীতা। রিতা। জি। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, শুধু আমি একাই। মা আপনি শুধু নাই, একাই? বাবা না, মারা গেছে। আপনি মানুষ কার কাছে ছিলেন? মানে এত আমি বড় হয়েছেন কার কাছে? আমার এক চাচির কাছে। চাচির কাছে না? তো চাচির কাছে মানুষ হয়েছেন, এখন কি করেন? এখন বর্তমানে বসা, আগে গার্মেন্টসে চাকরি করছি, এখন আইছি, এই যে ঘর ভেঙে গেছিল না, ওই যাইছি, পরে আর যাইনি। তারপরে আপনার চাকরি চলে গেছে না আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়ে আসছেন? চাকরিটা আমি কি কম ইচ্ছা করেই আসছিলাম, কারণ ওই জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কইছে, পরে মনে দুঃখ নিয়ে আসছিলাম। মেন কথা হচ্ছে ঘরটা ভেঙে গেল, আরও ওই জন্য ঘর এখনো ঠিক করতে না, পারেন নাই? ঘর ঠিক করতে পারি না। কোনো কেউ মানে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা অনেক ধনবান ব্যক্তি আছে আপনাদের এলাকায়, কেউ সাহায্য সহায়তা করেনি? না না। আচ্ছা, যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছেন, আপনার ভিডিওটা আমরা পাবলিক করব। পাবলিক করার পর যদি কোনো ভাই আপনার প্রতি দয়া করে, যদি সাহায্য সহায়তা করে, অবশ্যই আপনাকে জানাবো। আর আপনি কি এখানে আসছেন সাহায্যের জন্য, না ভালো একটা মনের মানুষ বা আমি বিয়ে করার জন্য? ভালো মনের মানুষেরও দরকার, কিন্তু সাহায্যেরও, যে ঘরটা যে ভেঙে আচ্ছা, গেছে, আপনার ঘর ঠিক করতে এখন কত টাকা লাগবে? গরিব মানুষের ঘর সাথে আর কয়টা, আমার 50,000 টাকা হলেই যথেষ্ট। আচ্ছা, এখন যদি কোনো ভাই হয়তো আপনার ঘর ঠিক করার জন্য 50,000 টাকা দেয়, এখন মানুষ স্বার্থ ছাড়া তো কোনো কিছু করে না। না যদি হয়তো বলে, তার বয়স হয়তো ধরেন 45 থেকে 50 বছর, যদি বলে ঘর ঠিক করে দেবো, ওর সমস্ত দায়িত্ব আমি নেবো, ওকে আমি বিয়ে করতে চাই, তো সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন বিয়ে করতে? হ্যাঁ রাজি হবো, কি জন্য, কারণ হয়তো আল্লাহ পাক আমার কপালটা ভালো রাখছে, আমাকে বিয়েও করলো, আবার ঘরটাও ঠিক করে দিল, তাতে আমি অনেক খুশি হই। আচ্ছা, এখন বিষয় হলো যে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো একটা ফোন দরকার। আমার তো কোনো ফোন টোন নাই আপনার ভাই। ফোন নাম্বার না নেই? না না। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমাকে আবার, আমি আবার আসবো তখন। ও আচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে খবর দিলে জি তখন জি। আপনি হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, শুনলেন এই মেয়েটির মুখ থেকে সব কথা। তার কোনো ফোন নাম্বার নাই, খুবই অসহায় এবং দুরবস্থার মধ্যে আছে। যদি কোনো ভাই দেশ অথবা বিদেশ, সবাইকেই আমি বলছি, এই মেয়েটার প্রতি মায়া করে যদি সাহায্য সহায়তা করতে চান, অথবা যদি তাকে তার দায়িত্ব নিতে চান, কেউ তাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা, আমাদের ফোন নম্বরটা দেওয়া থাকবে। এখানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর খোলা আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না, নক করবেন। আর সবার মানে সবার উদ্দেশ্যেই বলি, আমি সবার শুভ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।